হলো হাজারদুয়ারির রাতের দৃশ্য। তোমাদেরকে দেখাবো রাত আর দুটো দৃশ্য। চলে আসলাম দিনের দৃশ্যই। তো হাজারদুয়ারিতে আমি কেন আসলাম, চলছে হাজারদুয়ারিতে এখন মহরমের মেলা। তো আমিও মোমবাতি ধূপকাঠি জানিলাম, সকাল সকাল চলে আসলাম হাজারদুয়ারি। এটা হচ্ছে ভিআইপি গেট, ভিতরে ঢুকে টিকিট কাউন্টার। একটু হেঁটে এদিকে দেখো, চলে যাবো আমি হাজারদুয়ারির দিকে। এ পাশে হচ্ছে ইমামবাড়া আর এই পাশে হচ্ছে হাজারদুয়ারি। দেখতে কত সুন্দর লাগছে। মুর্শিদাবাদী সবাই জানে এটা একটা হাজারদুয়ারি মিউজিয়াম প্লেস, এখানে ট্যুরিজম হয়। তো আমি মেন সেন্টারে আসলাম, এপারে ইমামবাড়া, এপারে হাজারদুয়ারি। আর মুর্শিদাবাদের গর্ব হলো হাজারদুয়ারি। তো চলো তোমাদেরকে দেখাই ফেস টু ফেস। এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর, অনেক ভিড় হয়েছে। মহরম মেলায় ইমামবাড়া খোলা থাকে, তাই ইমামবাড়ার ভিতরটা আমি ঢুকে চলে আসলাম। তাই ভিতরটা কিভাবে তোমাদেরকে দেখাবো, এখানে কি কি অনুষ্ঠান হয় এবং কিভাবে এরা আয়োজিত করে। এখানে দেখো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে, এদিকে রওজা আছে, সবাই এখানে আস্থার জায়গা এটা একটা আমার মুসলমান ভাই বোনেদের। তো আমরাও এখানে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালালাম, একটু শ্রদ্ধা করে এদিকে বেরিয়ে চলে আসি। দেখো বাইরে থেকে হাজারদুয়ারিটা দেখতে কত সুন্দর লাগছে। হাজারদুয়ারিটা দেখে একদম কি বলবো, মিউজিয়ামটা ওয়ার্ল্ড ফেমাস প্লেস। এটা অনেক দেশ বিদেশ থেকে লোক এখানে আসে। আমরা চলে আসলাম রাত্রে মহরমের মেলা দেখতে। আর হাজারদুয়ারিটা রাত্রের দৃশ্যটা দেখো, তোমাদেরকে ভিডিওতে প্রথমেই দেখলাম রাত্রের দৃশ্যটা, সেটা আমি তো চলে আসলাম হাজারদুয়ারি সিঁড়িতে উঠে পারবো না। এখানে কিছু ভিডিও ফটো শ্যুট করলাম। আর এখানে তো দিনে সবথেকে বেশি ভিডিও ফটো শ্যুট করা যাবে। রাত্রে হাজারদুয়ারিটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু দিনে হাজারদুয়ারির থেকেও ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর লাগে। তো যে কটা পারলাম ভিডিও ফটো এখানে করলাম, এবং দিনেও কিছুটা করেছি। তো তোমাদেরকে দেখাবো মহরমের মেলা, যেটা রাত্রে সবথেকে বেশি আকর্ষণীয় হয়। তো চলো ইমামবাড়ার ভিতরে ঢোকা যাক। প্রথমে আমি চলে আসলাম ইমামবাড়ার ভেতরে, যেটা দিনে তোমাদেরকে দেখেছি। এই দেখো এই রজটা লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছে। দিনে এসে আমার তৃপ্তি হয়নি, তার জন্য আমি আবার রাত্রে এসেছি। আর পুরো জায়গাটা দেখো আলোয় আলোকিত। আর এই রজাগুলো সব বাঁধানো আছে, সবাই এখানে মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছিল, আমিও ধরালাম। কারণ ধর্ম যার যার, কর্ম নিজে নিজের। তো ধূপকাঠি মোমবাতি জানার পর চলে আসলাম এই রজার ভেতরে। এর ভিতরে যাইনি, মানে দূর থেকে আমি ক্যামেরাটা করেছি। এখানে ক্যামেরা ভিডিও করা অ্যালাউ আছে, আর ওই ব্যারিকেডের বাইরে যাওয়ার অ্যালাউ নেই। আর সবাই এখানে আসতে পারবে। আসতে গেলে মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা লালগোলা ট্রেন ধরে আসতে পারবে, আর যারা লালগোলা থেকে আসছো তারা লালগোলা থেকে ডাইরেক্ট আসতে পারবে। আর গঙ্গার এপার আজিমগঞ্জ থেকেও আসা যায়। অনেকে এখানে ভ্রমণ করতে আসে, তোমরাও আসতে পারো, এটা ভ্রমণ স্পট। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।